গলা ফলা সব ধরতে হবে না। আরে মা, বাবা তোর মাথায় কি রে মা ওটা? তুমি জানো না? না। আমি পূজা করছিলাম। আচ্ছা, তারপরে তোর মাথায় পূজা হচ্ছে এখন? আমি কি বলবো বাবা, আমি না গোসাই না দিয়ে আমি মাথায় দিয়ে দিয়েছি। গোসাই না দিয়ে মানে? মানে ঠাকুর ঘরে না দিয়ে তুই মাথায় পুঁতে নিলি ওটা? শিখাবি তবে তো বলবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন মা, তোকে দেখতে এসছে বুঝলি? এটা বের করে না তো পুড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝলি মা? হ্যাঁ। তোকে দেখতে এসছে, পছন্দ হলে কি না? কেন আমাকে পাড়ার মানুষ দেখতে পাচ্ছে না? কে দেখতে এসছে আমাকে? আরে পাড়ার মানুষ না, বাইরে থেকে কুটুম্ব এসছে বুঝলে? কুত্তা এসছে? কোথা কুত্তা এসছে? আরে কুটুম্ব এসছে। কুটুম্ব? হ্যাঁ, দেখতে এসছে কিনা? হ্যাঁ। পছন্দ হলে কিনা আমি বিয়ে দেব তোকে। আমি বিয়ে খাবো, বিয়ে খাবো, বিয়ে খাবো, বিয়ে খাবো। আমি বিয়ে খাবো। বিয়ে খেতে খেতে তো এত বড় হয়ে গেলি আর কি। কই বিয়ে খেলাম? কত বিয়ে খাবি আর? যা প্রণাম কর। সদাগর মশাই, হ্যাঁ। আপনার মেয়েটাকে খালি লোকের বিয়ে খাইয়ে বাড়াবে? আরে গ্রামে বিয়ে লাগলো যেতে হবে আর কি। সেদিন হরিপুরে পঙ্কজের বিয়ে লাগলো, ভেঙে গেল, মনে হচ্ছে এই খেলো বিয়েটা। না রে বাবা। বাবা, হ্যাঁ, কোথায় আছে ওরা? আমাদের এখানে ঘরে বসে আছে ওরা। যাও। ঘরের ভিতরে? হ্যাঁ। আমি যাচ্ছি তাহলে। এটা কি করলে মা? প্রণাম। এটা কোন প্রণাম? সালপাত্তা প্রণাম। একবারই প্রণাম হয়ে গেল। আরে পাত্তা, হ্যাঁ, প্রণাম করো মা, প্রণাম করো। আবার করবো? আশীর্বাদ করিবা সুপ্রিয় সুপ্রিয়। বাবা এইসব মেয়েকে এইসব আশীর্বাদ দিবেন কেন? আশীর্বাদ করি মা, এক পোয়া চাউল 3 দিন খাও, পাত্তে পাত্তে মালদা দাও। কোন গোসাই? আগে মাসি, আরে, তোমরাই এই বলো কথা তো এক বলতে পচা নেই। কদিন যাবে? একদিনে তো শেষ করে দেবো আমি। বলছিলাম কি বাবা, কি? মেয়েটাকে কিছু জিজ্ঞাসা করি? একদম। সদাগর মশাই, হ্যাঁ? এই মেয়েটা মনে হচ্ছে হ্যাঁ, মোটামুটি ভালো নাকি? ভালো, সুন্দর। বলছি মা, জিজ্ঞেস করো। বেটা, আয় তুমি তো মা বললা আমাকে। বিয়ে লাগাতে পারলে কিনা দুটো পকেট ভরে দেবো আমি। লাগিয়ে দেব। বলছিলাম কি মা, বেটা, ব্যথা কোথায়? ব্যথা আমার ব্যথা না রে, তো আমার বেটা। কোথায় ব্যথা? তুই তো আমাকে মা বললি। ও ও মা বল, আরে বাবা আমি একটু বয়োজ্যেষ্ঠ লোক তো, তাই তোমাকে মা বললাম। বলছিলাম মা, নাম কি? নাম? আমার নাম হ্যাঁ, বসো মা, বসো বসো। ভিজা আছে যে। তোমার বাড়ি তুমি বিচার রেখেছো, তা আমি কি করবো? আগে না ঝাড়ি হয়েছে এই জন্য। আচ্ছা, নাম কি মা? নাম? আমার নাম হ্যাঁ? ফেকনি। আর বিয়ে করবে এখনি। বিয়ে করবা? না থামো, ফেকনি বিয়ে করবো এখনি? আচ্ছা, তুমি কোনো হাতের কাজ জানো মা? আমি হাতের কাজ তো ভালো করে জানি। ভাত রান্না করতে পারো? ওগুলো দেখবা? হ্যাঁ, ভাত ভাত রান্না করবো। কেমন করে ভাত রান্না করো মা? শোন তাহলে, বলো। হাঁড়িতে জল দিয়ে দিলাম, হাঁড়িতে জল দিলে, উনুনে চাপিয়ে দিলাম, উনুনে চাপিয়ে দিলে, চাল ধুয়ে দিয়ে দিলাম, চাল ধুলে দিয়ে দিলে। এখানে হরিপুরে গল্প করছি আর ভাত গিল্লা হয়ে গেল। ও, মানে শুধু ভাতটা গিল্লা হচ্ছে, হ্যাঁ, বাদ বাকি সব? ওদের বাদ দিয়ে সবটাই জানি। আচ্ছা, তরকারি রান্না করতে পারো মা? তরকারি তো ভালোই করে। কেমন করে রান্না করে তরকারি? যা তরকারি নিয়ে আসলো কিনে, হ্যাঁ, নিয়ে আসলে কেটে দিলাম, কেটে দিলে, এবার রান্না চাপিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা। লবণ বেশি হয়ে গেল ওতে। ও মানে তরকারিটা বাদ দিয়ে তরকারি বাদ দিয়ে সবটাই জানি। ছাপা। খিচুড়ি রান্না করতে পারো মা? খিচুড়ি? খিচুড়ি দেখবা? হ্যাঁ, খিচুড়ি। আর রুটি দেখবা না? আর খিচুড়িটা বলো না মা। খিচুড়িতে কি বলবো? হ্যাঁ, যখন খিচুড়ি রান্না করছি না তো জল শুকিয়ে গেল, তো ওটা খিচুড়ি হলো না আর। তোমার মেয়ে খিচুড়ি দেখেই নি বাবা। না 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 না। আচ্ছা, রুটি বানাতে পারো মা? ওটা রুটি ভালো করে জানি। কেমন করে বানাও? আটা চেলে নিলাম। আটা? এমন করে কেন বলছিস তুই? কি কি? এমন করে কেন বলছিস তুই? আচ্ছা, কি কি করলে মা? রুটি রুটি আটা সেনে নিলাম না, প্রথমে চেলে নিলাম কি চাললে? আটা। ওদে আটা চালছে বাবা। এই আটা না, আটা। দেখছেন? আটা। আরে বাবা, মেয়েটা খোনা নাকি বাবা? না 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 না, একটু মানে কথাটা জিভে লেগে যায় আর কি, এই একটু আচ্ছা, আটা চেলে নিলি? আটা না, হ্যাঁ, আটা। তারপরে? আটা চেলে নিলাম, হ্যাঁ, এবার সেনে নিলাম। সেনে নিলে? এবার কি বলবো? কি বলবে? মোবাইলে কার্টুন দেখছি, হ্যাঁ হ্যাঁ। আর রুটিও করছি। রুটি?
হ্যাঁ তারপরে রুটি রুটি তারপর রুটি করছি রুটি পুড়ে গেল। পুড়ে গেল। আচ্ছা ওটা বাদ দিয়ে সবটা জানি। হ্যাঁ সব জানছো হ্যাঁ। কিচ্ছু জানছো না। দেবো ঘোঁচা। না, দিও না, আচ্ছা বলছিলাম মা তুমি পড়াশোনা ক ক্লাস? পড়াশোনা হ্যাঁ। 70 ক্লাস পড়ে 4 ক্লাস। ভদ্র ঘরের মেয়ে না তো মুড়ি খেতে পায় না বলছে 70 গ্লাস ভরে 6 গ্লাস। এই 6 ক্লাস আরে, না। 4 ক্লাস বলেছে কি না হ্যাঁ। মানে এখন 4 পড়ছে আর কি। ও ফোরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা আমার বাবু শিব ভক্ত শিব পূজারী, তুমি কোনো শিব সঙ্গীত জানো মা? আমি ভালো জানি। শোনো মা আমি কিন্তু জেসে ঘটক নই, তবে তোমাকে শিব সঙ্গীত বলতে হবে। না আমি অন্য পারবো, আমি শিব সঙ্গীত জানি না। দেখলেন তো বাবা। আচ্ছা বলো তো দেখি মা সুর সঙ্গীত তাহলে শোনো। বলো। আরে এসো বন্ধু বসো না, মোদের বাড়ি এসো না, আমার মেয়েকে না ক্লাসিক্যাল গান জানে। মোদের বাড়ির টাটকা মধু খেয়ে দেখো না। এসো বন্ধু বসো না, মোদের বাড়ি এসো না, মোদের বাড়ির টাটকা মধু খেয়ে দেখো না। দাঁড়াও মা দাঁড়াও 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 দাঁড়াও। বাহ হয়েছে মা হয়েছে হয়েছে। গান বন্ধ হয়ে গেল। সুন্দর তুমি খুব সুন্দর, তোমার রূপের তুলনা নাই। তুমি রূপে কালিমা কালিমা বলছি। বিয়ে করো, আসো তাকে বিয়ে করো। আমাকে বিয়ে করলে তুমি সারা জীবন কাঁদবা। বিয়ে কে করবে আমাকে? বিয়ে হ্যাঁ যে করবে সে আসেনি এখন এটাই বিয়ে করবে। দেখতো। আসো বিয়ে করবো, আসো। এই! দূরে থাকো। আগে কেউ ধামকে দিচ্ছে। আরে মা তো। আমি নই, আমার আমার ছেলের পুত্র। বাবা। আমি ছেলের বাবা। আচ্ছা কেমন? বলছিলাম মা তুমি দেখতে সুন্দর, দেখতে সুন্দর। তুমি রূপবতী গুণবতী লক্ষ্মী, তুমি যাও মা তোমার বাবার সঙ্গে কথা বলছি বিয়ে লাগিয়ে দেবো। আমার বিয়ে হবে তো? হবে এই কথা দিলাম। এটা আমার বাড়ি, আমি এইভাবে যাব না, তাহলে কিছু লাগবে তারপরে যাব। কি নিবে মা? কি দিবা তুমি? এই মা বলবি না, আমি তোকে বেটা বলবো ফের। 1 বিঘা জমি তোমার নামে করে দিচ্ছি। এটাও ভালো। বাবারে কত লাল মানে লালস কত দেখছেন। কি বলছো? বলছে কিছু দাও তো 1 বিঘা জমি বলছে দিয়ে দাও। আরে দেখাশোনা হলো কি না, সব মেয়েরা চাই যে 100-200 টাকা দিয়ে নেয়। ও টাকা নিবে মা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাও মা নাও। না আমি এটা নিবো না। এটা নিবে না? না এটা চলবে না, এটাও চলবে না, সবটি নিলাম মা, সবটি নিলাম। ওগুলো চলবে না, আমাকে ভালো ওগুলো দাও যেটা চলবে। ও লাও তাহলে এটা নাও। আমি দেখবো চলিয়ে কি। চলিয়ে দেখাও তো। আরেকবার ওই যে সদাগর মশাই ওখানে বসে আছে, যাও ওখানে? নিয়ে নাও বসে। হ্যাঁ, ওই যে, ওই যে বসে আছে। আমি তাহলে নিচ্ছি। হ্যাঁ ঘটমশাই আরে এই মতো করে হবে না বাবা, কোথায় নিয়ে এলে আরে বলো এবার তো? পালিয়ে যেতে হবে। দাঁড়ান আপনি দাঁড়ান। এই সদাগর মশাই, আচ্ছা বলুন, হ্যাঁ। আমার মেয়েগুলো কেমন লাগলো বলুন তো? আরে অতি সুন্দর, আপনার তাই না? মেয়ের তুলনা নাই। আরে এত রূপের মেয়ে পাবেন কোথায় আপনি? একটু সদাগর সঙ্গে কথা বলুন। নমস্কার। নমস্কার সদাগর আচ্ছা মশাই, বলুন, দিনক্ষণ তাহলে ঠিক করে নিন এবার আপনি। আপনার দুটি কন্যা দর্শন করলাম, সত্যি সত্যই সে রূপে গুণে অতি ধন্যা। তাই না? আমায় পছন্দ হয়েছে, তবে আচ্ছা বলুন তো কবে বিয়েটা দেবো আর কি? আরে সেই কথা নয়, বিয়ে তো আর তাড়াহুড়া করে করলে হয় না। তবে তবে দেখাশোনা কাকামণি মন্ত্রী মশাই রয়েছে, তার সঙ্গে আলাপ আলোচনা করব কেমন। হ্যাঁ, হ্যাঁ। এই মাধব ভাট্ট দ্বারা হ্যাঁ। সুসংবাদ পাঠিয়ে দেবো। আজ্ঞা আজ্ঞা আচ্ছা। আজ্ঞা বাবা আসছি। নমস্কার। ঠিক আছে নমস্কার নমস্কার। আচ্ছা। আজ্ঞা আসি। জয় মা ভবানীর জয়। জয় এরকম শিব। করে কত মানুষ আসে আর সব খাওয়া দাওয়া করে সব চলে যায়, বিয়ে আর হয় না। জানি না কবে ভগবানের কৃপা হবে। সদাগর মশাই ঘটমশাই, আগে বলুন। আজ মা ভবানী পিতা ভালো ঐশ্বরের ইচ্ছে বারবার অপমানিত হই আমি এই কন্যা দর্শন করার তরে। তবে কি পিতা ভালা ঐশ্বর মা ভবানীর ইচ্ছে আমার পুত্রের বিয়ে হবে না। আগে তাহলে কি করবেন সদাগর মশাই? আমি ফিরে যাব, আর আমি পাত্রী দর্শন করবো না। চলো ফিরে যায় ওরা ওই চম্পক নগরে নিজ দেশে। চলো বাবা চলো। এসো তাই করি। এসে জয় শিব শম্ভু, জয় মা ভবানী জয়। তুলি বল রে কৃষ্ণ
কৃষ্ণ না পূর্বের তো সকলে মনস্কার একবারে প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে ওই তো সে দর্শন করতে পাই সে চার সদাগর পাত্রীর সন্তান না পেয়ে বইমুখে ফিরে যায় তাকে পাত্রীর সন্ধান দেব বিদ্যা ব্রাহ্মণের উদ্ধারণ করেছি হরি বল ঠাকুর নারায়ণ রাধে 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 হরি বল ঠাকুর চলো বাবা চলো হরি বল হরি মাধব পাত্রী যখন পেলামই না বাবা তবে ফিরে যাব নিজ দেশে আসে সদাগর মহাশয় আরে বাবা মন খারাপ করলে হবে আরে আসেন 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 বাবা আরে মন খারাপ করিয়েন না আসেন তো ফিরে যাব রাজি চলো চলো মা। হরি বল ঠাকুর নারায়ণ আগে আগে কে মা একটি বাচ্চা কে মা বুড়া বুড়া বলো তো মা অগবৃদ্ধ ব্রাহ্মণী মা আজ আমরা চলেছি ছুটি এই পথ দিয়ে তবে কেন পথ রুদ্ধ করে দাঁড়ালে বলো একটি বাচ্চা হ্যাঁ মনে হচ্ছে দুশ্চিন্তে ভরা মন হ্যাঁ কোথায় চলেছে বাচ্চা আজ সেই সুপাত্রী না পেয়ে ফিরে চলেছি নিজ দেশে তাই তুমি আমার পথ ছেড়ে দাও আমরা চলে যাব নিজ দেশে পাত্রের সন্ধান পাওনি বুঝি হ্যাঁ। আচ্ছা বলো না বাচ্চা কিরকম পাত্রী দরকার গো জানো মা ব্রাহ্মণী আমার পুত্র যেরূপ রয়েছে ছোট সেই রূপ আমি ছোট পুত্রবধূ নেব শুধু তো ছোট হলে হবে না রূপে গুণে যেন অতি ধন্যা তার বদনখানা যেন হয় আকাশের পূর্ণিমার চাঁদ কেশখানা যেন হয় হারিয়া চামর দন্তখানা যেন ডালিমের বীজ আঙুলখানা যেন চিনি চম্পা কলা শুধু রূপে গুণে হলে হবে না আমি যে সেই সতী নারীর সন্ধান আমি ছুটে চলেছি ভিন্ন দেশে তাই আমি সতী নারী কথাও না পেয়ে ফিরে চলেছি নিজ দেশে তাই সরে যাও মা সরে যাও কি গো তুমি বুঝি জানো না বাচ্চা সেরকম পাত্রীর সন্ধান তো আমি দিতে পারি গো কি বললে সেইরূপ সতী নারীর সন্ধান দিবে তবে গড়ক মশাই আগে বলুন শুনলে তার কথা পাত্রী সন্ধান দেবে আরে বাবা আপনি জানেন না কেন? বয়োজ্যেষ্ঠ লোকের কথা সত্য হয় তবে কি সত্য আরে জেনে নিন তা আচ্ছা বেশ যখন তুমি বলছো হ্যাঁ। আমি একটিবার জেনে নি না কেন হ্যাঁ, কেমন জেনে নিন বাবা আচ্ছা বলো তো মা এমন কোথায় গেলে সেই সুপাত্রীর সন্ধান পাবো বলো তো ওই তো ওই দূরে দেখতে পাও ছয় ঘাটি বাচ্চা হ্যাঁ ওই তো দেখা যায় ছয় ঘাটি সেই ছয় ঘাটিতে অনেক সুন্দর
সুন্দর সুন্দর রমণী স্নান করতে আসে তো, হ্যাঁ তারই মধ্যে রয়েছে একটি সতী রমণী বাছা। সে আকাশের দিকে তাকালে বৃষ্টি ঝরে, হ্যাঁ? মরা গাছে হাত দিলে ফুলে ফুটে। কি বললে মা? ওই আকাশের দিকে চাইলে নাকি বৃষ্টি হয়? ওই যদি মৃত্যু যে গাছ বরণ করেছে সেই গাছে স্পর্শ করলে নাকি পুষ্প ধরে? হ্যাঁ, তবে বলো তো মা, ওই শত শত নারীর ভিড়ে কি করে চেনবো সে সতী না অসতী? ও ওই তোমার হস্তে কি দেখতে পাই বাচ্চা? আমার হস্তে জানো মা, আমার হস্তে রয়েছে মা ভবানীর দেওয়া হেতালে যষ্টি। তবে নেবে মা তুমি? না না বাচ্চা, আমি নেব না। পুরুষ জাতির হস্তের লাঠি নিতে নেই, নিতে নেই। আচ্ছা বেশ মা। আচ্ছা বাচ্চা, ওই তো বটবৃক্ষ গাছের তলায় গিয়ে বসে থাকো। হ্যাঁ প্রথম আজারে ফেলে রাখবে হস্তের লাঠি। হ্যাঁ যখন সে রমণীরা যাবে, যে থাকবে সতী তাকে লঙ্ঘন করবে না, যে থাকবে অসতী তাকে লঙ্ঘন করবে, তখন তুমি চিনে নেবে। হরি বল বেশ ঠাকুর বেশ নারায়ণ। বেশ, বেশ। শুনলে ঘটক মশাই? আগে সদাগর মশাই, তবে ওই যে সে সতী অসতী হ্যাঁ। কি করে পরীক্ষা করবো সে যে বলে গেল। বলে গেল তবে তবে? আমরা ওই তো ব্রাহ্মণীমা রয়েছে, ও ব্রাহ্মণীমা সত্য ওই বড় বৃক্ষতলা বসলে পাবো তো? নিশ্চয়ই পাবে বাচ্চা। বেশ। হরি বল ঠাকুর তবে নারায়ণ। চলো না, চলুন, চলুন। চলো ঘটক মশাই। চলুন। জয় মা ভবানীর জয়, জয়। জয় শিব শম্ভু, জয় শিব। মর্তের তুচ্ছ নূর হয়ে দেবী দেবী অপমান করছো, চাপ করছো, তার প্রতিফল তোমাকে নয়নে জল বর্ষণ করেছে চাঁদ। তবু তুমি সে মাতৃ সিংহাসনে বসে পুষ্পাঞ্জলি দাওনি মোর চরণে। আমি যেই পাত্রের সঙ্গে চাইবো সেই পাত্রের সঙ্গে তোমার লক্ষ্মীদের বিবাহ দিতে হবে, তাই তো ছলে বলে কৌশলে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে তোমার সম্মুখে গেছিলাম, সে বেহুলা সন্তান দেব বলে তুমি জিততে পারলে না। তুচ্ছ নূর হয়ে অহংকার, তোমার অহংকার আমি চূর্ণ করে দেব, এই মুহূর্তে ছুটে যেতে হবে সেই ছয় গাড়িতে। যদি বেহুলা বালিকা অসম্পদা করি তবে তো কিছুতে কাশিসীন হবে না। তবে কেমন করে অক্ষরে পালন করবো সেই 12টি বছর? অবিলম্বে ছুটে যাবো সেই